গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সুখে সংসার করতে কে না চায় বলো? সবাই চায় প্রত্যেকের সংসার যেন সুখের হয়। কিন্তু এই সুখের সংসার করতে কিছু বাধা নিষেধ আমাদের পথে চলে আসে। কিছু বাধা হয়ে দাঁড়ায় কিছু জিনিস, এমন কিছু জিনিস আমরা করে ফেলি যেগুলো আমাদের কিন্তু সুখে সংসার গড়তে বাধা দিয়ে দেয়। তো সেগুলো কি কি, আজ সেগুলোই তোমাদের সাথে আমি আলোচনা করব। আমার যে 20 বছরের বিবাহিত জীবন, তার অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি। প্রথমত হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে যে সংসারে না একদম অশিক্ষিত মানুষ আছে, সেইখানে একদম হায়ার এডুকেটেড আবার কেউ গেল, ওই রকম না, ওই সংসার কখনো সুখের হয় না, অ্যাডজাস্টমেন্ট হয় না কখনো। কারণ একজন অশিক্ষিত মানুষের মেন্টালিটির সাথে একজন হায়ার এডুকেটেড মানুষের মেন্টালিটি কখনোই ম্যাচ খাবে না। তাদের মানসিকতা একদম আকাশ পাতাল আলাদা হবে। আর সেই আলাদা হলেই, মেন্টালিটি আলাদা হলেই কিন্তু সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। আমরা যদি একই টাইপের হই, একই রকমের, ধরো ওই বাড়িতে সবাই অশিক্ষিত, কেউ হয়তো একটু পড়াশোনা, তাহলে তাদের মেন্টালিটি দেখবে তুমি খেয়াল করে। আর যারা একদম হায়ার এডুকেটেড, সবাই শিক্ষিত, তাদের মেন্টালিটি দেখবে কিন্তু আলাদা হয়। আমি বলছি না যে সব শিক্ষিত পরিবারেই সুখ শান্তিতে থাকে, তা হয় না। অনেকগুলোই কারণ আছে, এটা তো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমি বললাম। এই কারণটা কিন্তু খুব ভাইটাল একটা কারণ। তো যারা মেয়ে বিয়ে দিচ্ছ না বা দেবে, তো তারা এই জিনিসটা একটুখানি দেখে শুনে দিও। তোমাদের মেয়ে যদি হায়ার এডুকেটেড হয়, তাহলে কিন্তু একদম যে অশিক্ষিত একটা পরিবার যদি খুব ধনী পরিবার হলো, অশিক্ষিত হলো, দিয়ে দিলে, এটা কিন্তু করো না। মেয়েটার কিন্তু তাহলে খুবই সমস্যায় পড়বে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখা খুব দরকার। আর এদিকে দেখো, আমি মার সাথে মিলেমিশে দুজনে রান্না বসিয়ে দিয়েছি। তো আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখন না খুব দেখছি আমি এই জিনিসটা, পরকীয়া প্রচণ্ড বেড়ে গেছে। হ্যাঁ, পরকীয়া এত বেড়ে গেছে, যেই সংসারে পরকীয়া থাকবে সেই সংসার কখনো সুখের হবে না বন্ধুরা, কখনো না। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ ধরো ভালো না, ধরো স্বামী বা স্ত্রী কেউ অন্য কাউকে সেরকম গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, খারাপ ব্যবহার করে, তাহলে মন অন্য কারো দিকে যেতেই পারে, যাওয়াটাই স্বাভাবিক, সেটা অন্যায়ের না। কিন্তু যদি ভালো হয় স্বামী স্ত্রী, তারপরেও যদি স্বভাববশত কেউ এরকম পরকীয়া করে, তাহলে কিন্তু সেটা খুব অন্যায় হয়। এই অন্যায় যদি কখনো করেও থাকো, নিজেকে শুধরে নাও। এই রকম জিনিস থাকলে না, এই রকম যদি কারো সংসারে থাকে, সেই সংসারে কিন্তু লক্ষ্মী দেবীর বাস হয় না, সেই সংসার কিন্তু লক্ষ্মী দেবী থাকে না, চলে যান। তো এই রকম সংসারে কখনোই সুখ আসে না। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। পরকীয়া এখন এত বেড়ে গেছে যে কি বলবো, সম্পর্কের কোনো দামই থাকছে না এই যুগটাতে এসে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে, সকালের খাবার দাবার হয়ে গেছে, তারপরে আবার দুপুরের রান্নায় চলে এসেছি। আর আজকে হবে মাটনটা কিন্তু আমার বাবা করবে। আমার বাবা খুব ভালো মাটন রান্না করে, আর আমার ছেলে মাটনটা মানে ওর দাদার হাতেরই রান্নাটা খাবে বলেছে, ওই কারণে বাবাই করবে। তো বাবার তো শরীর ভালো না, অসুস্থ মানুষ, তাও আমরা সব হেল্প করে দেবো, বাবাই করবে। আর ওদিকে বাবা নিজেই বললাম যে ফলটা কাটো, সারাক্ষণ বসে থাকলে না শরীর আরও বেশি অসুস্থ মনে হয়, যেন কাজে এঙ্গেজ থাকা খুব দরকার। ওই কারণে বললাম যে তুমি ফলটা নিজে কাটো, কেটে সবাইকে এক টুকরো করে দাও আর তুমি খাও, আর তারপরে মাংসটা করবে। আর ওদিকে আমি ছাদে চলে এসেছি, যা ফুল টুল আছে সব নিয়ে দিয়ে কাপড় চোপড় মেলে টেলে তারপরে আমি চলে যাব। আমার স্নানও হয়ে গেছে, আমি পুজো দিয়ে নেব, তারপরে দেখি ওরা রান্না করছে, মি বাপি দুজনেই রান্নাটা করছে, হেল্প করে দিচ্ছে মি।
আমি মশলা টশলা সব করে দিয়ে এসেছি, মিক্সিতে পিষে দিয়ে এসেছি। আর দেখেছো কত টমেটো হয়েছে, আর আমার টগর ফুলের গাছে, বেলি ফুলের গাছে, সব গাছে কি সুন্দর কুড়ি দিয়েছে। তো আরও কয়েকটা তোমাদেরকে পয়েন্ট বলি, সেটা হচ্ছে সুদ আর ঘুষ এইসব পরিবারে যদি কেউ নেয় না, তাহলে ওই পরিবারে কিন্তু কখনো লক্ষ্মী দেবীর বাস হয় না, কখনো সুখ শান্তি আসে না। এই সুদ আর ঘুষটা খুব খারাপ জিনিস, খুব বাজে জিনিস বন্ধুরা। এই সব কারবার কিন্তু একদম করবে না, এইসব করা থেকে বিরত থাকা উচিত। এগুলো কখনো সুখ শান্তিকে মানে একদম মানে কি বলবো, সুখ শান্তিকে দূরে সরিয়ে দেয়। আর হচ্ছে ড্রিঙ্ক করা, মাদক, মদ, এইসব। এই যে দেখো বাবা করেছে, আজকে একটু সিম্পল করেই করেছে, কারণ বাবা রুগী মানুষ তো, তাই একটু সিম্পল করে করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, মাদক দ্রব্য, মদ খাওয়া, ড্রিঙ্ক করা, নেশা করা, নেশা যেই বাড়িতে নেশা করে রেগুলার নেশা করে বাড়িতে আসে না, বাড়ির কোনো মেম্বার যদি রেগুলার নেশা করে, সেই বাড়িতেও কিন্তু লক্ষ্মী দেবীর বাস থাকে না, সেই বাড়িতে কিন্তু সুখ শান্তি একদমই আসে না। তো নেশা জিনিসটা না খুব খারাপ, এটাকে যত এড়িয়ে চলা যায় ততই কিন্তু ভালো। এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমি পুরোপুরি ভিডিও করতে পারছি না, বাবা মা অনেক কিছু হেল্প করে দিচ্ছে, ওদিকে করে দিচ্ছে, আমি মানে ওদিকে ভিডিও নিতেই পারছি না। তো যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি, এবার স্যালাড কেটে নিচ্ছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। স্যালাড কেটে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে একটুখানি রেস্ট নেব। আর হচ্ছে, যেই পরিবারে নারী জাতিকে সম্মান যদি না করা হয়, সেই পরিবারে কিন্তু লক্ষ্মী দেবী খুব রুষ্ট হন। নারী জাতিকে যদি অবহেলা করা হয়, নারী হচ্ছে মাতৃরূপ, তো নারী জাতিকে যদি অবহেলা করা হয়, অপমান করা হয়, তাহলে কিন্তু সেই পরিবারেও সুখ শান্তি কখনো আসে না। নারী জাতিকে কিন্তু একটা সম্মান দেওয়া উচিত, যার যেটা সম্মান সেটা প্রাপ্য, সেটা কিন্তু না দিলে সেই সংসারে কখনোই সুখ আসে না। লক্ষ্মী দেবী কিন্তু কখনোই সেটা মেনে নেন না। গুড ইভিনিং বন্ধুরা, একটুখানি খেয়ে দিয়ে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে চলে এসেছি দেখো চা করতে, 4 জনের জন্য চা করে নেব। আর যেটা বলছিলাম, দেখেছো ঘুম কীরকম চোখে আমার, চাটা করে নিয়ে চাটা বসিয়ে দিয়ে তারপরে চুলটা বাঁধবো। কি বলো তো, আমাদের সমাজ যতই উন্নত হোক না কেন, বিশেষত ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে যতই উন্নত হোক না কেন, আমাদের কিন্তু মানে নারী জাতিকে যে একটা অপমান করা, একটা হেয় করা, নিচু চোখে দেখা, এই জিনিসটা কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। এটার কিন্তু উন্নতি কিছুতেই হচ্ছে না। এটা যতদিন না উন্নত হবে, ততদিন কিন্তু আমাদের সমাজও উন্নত হবে না। নারী জাতিকে যদি একটা সম্মান না দেয়, সেটা যদি ভোগ্যপণ্য করে দেখে, কিন্তু কোনো দিনও আমাদের সমাজ সুশিক্ষিত বলে গণ্য হবে না, কোনো দিনও আমাদের সমাজ উন্নত হবে না, আমাদের ঘরে ঘরে সুখ শান্তি আসবে না। তো চলো, এই দেখো চা করে নিয়েছি, এবার চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে তারপরে কি জলখাবার করব, তো অনেক দিন ধরেই বলছে পুয়া করার কথা। আমরা সেই এই পুয়াটা হচ্ছে হোলিতে আমাদের হতো বাপের বাড়িতে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো সেই হোলিতে প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আর আমি করতে দিইনি গরমের মধ্যে। তুমি সেদিন থেকেই বলছে করব। আমার শ্বশুরবাড়িতে যেহেতু নেই, ওই জন্য আমি এখানে খাওয়া হয় না। তো যাই হোক, প্রথমে দেখো আটা নিয়ে নিল, আটার যতটা আটা নিল তার হাফ হচ্ছে চালের গুঁড়ো নিয়েছে, আর তারও হাফ হচ্ছে সুজি নিয়েছে, আর গুড়টা পরিমাণ মতো, যে যতটা মিষ্টি খায় সেই মতো এই দেখো গুড় নিয়ে নিচ্ছে, তারপরে জল দিয়ে অল্প অল্প করে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। এটা খেতে আমার তো খুব খুব ভালো লাগে, আসলে আমি তো মিষ্টি খুব ভালোবাসি, তো আমার এটা খেতে না অসাধারণ লাগে। আমি বানাতে পারি না, আমি কোনোদিনও বানাইনি নিজের হাতে। একটু বেশি করে কিশমিশ দিয়ে দিয়েছি, আর এই দেখো মানে 2 থেকে 3 চামচ মতো মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটা যখন দাঁতের তলায় পড়ে দারুণ লাগে খেতে। তো এটা আমি তো করতে পারি না, আজকে দেখে নিলাম মির কাছ থেকে, মাঝে মাঝে করা যাবে।
তো এই দেখো খুব সুন্দর করে মেখে নিতে হবে। মিয়া আগে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিল, তারপরে হাতা দিয়ে দেখছে তুলে তুলে যে ঠিকঠাক হয়েছে কিনা ব্যাটারটা। তো খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মেখে নিল। এই দেখো ব্যাটারটা এইরকম হয়েছে। তো মি বললো একটুখানি ঘন আছে, তো একটু দুধ দেব, দুধ দিলে আর একটু টেস্টি হবে। তো একটুখানি আমি আবার দুধ ঢেলে দিলাম, 1 কাপ মতো দুধ দিয়েছি, বড় কাপের 1 কাপ মতো। আর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, বেশি করে সর্ষের তেলই দিয়েছি, কারণ সাদা তেল আমরা কেউ পছন্দ করি না খাওয়া, তো ওই কারণে সর্ষের তেলটা দিয়েছি। তারপরে দেখো মি কিন্তু প্রথমটা করে আগে ব্রহ্মা ঠাকুরকে দিয়ে দেয়। মিকে এটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো ব্রহ্মা ঠাকুরকে আগে দিয়ে দিয়েছে গ্যাস ওভেনের পাশে, তারপরে কিন্তু এগুলো এই দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে পোয়াগুলো। ভেতরটা ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম, এত টেস্টি হয় খেতে। তো দেখো এইভাবে আস্তে আস্তে টুকটুক করে দিয়ে দিচ্ছে। একটা একটা করেই করতে হয়, এই জন্য অনেকটা সময় লাগে। ওই কারণে আমি গরমটা পড়েছিল বলে সেদিন করতে দিইনি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো বললাম ঠিক আছে আজকে করো। তো ওদেরকে বাবা ছেলেকে এনে দিলাম গরম গরম, যে খেয়ে দেখো মিষ্টিটা ঠিক আছে কিনা। তো ওরা বললো খেয়ে যে একদম পারফেক্ট আছে মিষ্টি। তো তারপরে আমিও একটা খেয়েছি আর আমার বাবাকেও এই যে একটা দিয়েছি, এই দেখো বাবাও খাচ্ছে। তো বললাম ভেতরটা একটু দেখাও, এই যে ভেতরটা। আর এটা প্রচণ্ড হেলদি, কোনো ক্ষতিকর কিচ্ছু নেই এর মধ্যে, প্রচণ্ড হেলদি একটা খাবার, ময়দাও নেই। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু ভালো ভালো টিপস নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।